الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা মাখলুক করে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন অসংখ্য সৃষ্টির মাঝে বিশেষ মর্যাদা বিশেষায়িত করে আমাকে আপনাকে এই দুনিয়াতে বিশেষ কিছু লক্ষ্যে পাঠিয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমার প্রাণ যিনি জীবন দেওয়ার মালিক আবার সেই জীবনকে আবার মৃত্যুর মধ্য দিয়ে ফিরিয়ে নেওয়ার মালিক সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি মুহাম্মাদান জোরালো কণ্ঠে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করব গ্রামের নামটা ভুলে গেলাম দক্ষিণ শিববাড়ি মিয়াচাঁদপাড়া এই সুন্দর চোখ জোড়ানো হৃদয় জোড়ানো সুন্দর একটি মসজিদে আমরা আসতে পেরেছি বারের শ্রেষ্ঠবার জুমার খুতবা সহ দুরাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন কালিমাত শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় ফ্যানগুলো বন্ধ রাখতে হবে ফ্যান বন্ধ রাখে জি
আওয়াজ হয় না, এই জন্য ওটা বন্ধ রাখলে ভালো। সম্মানিত হাজিরিন, আমরা খুব অল্প সময়, এই 3-4 দিন আগেই তো আমরা বরকতের একটা মাস অতিক্রম করলাম। 12টি মাসে সোয়াব লুটে পেটে নেওয়ার মাস, সোয়াব অর্জনের একটা মৌসুমের মাস। আমরা এক মাস মাহে রমাদান কারীমকে কাছে পেয়ে আবার বিদায় জানালাম। আমাদের বড় সৌভাগ্য যে আমরা এই মাসটাকে পেয়েছিলাম। আগামী রমজান তো নাও পেতে পারি, আগামী রমজান পর্যন্ত আমরা যে হায়াত পাবো এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? ইদানিং তো মানুষ আগে মানে প্রাকৃতিকভাবে মানুষের আজ থেকে 20 বছর আগে মৃত্যুর যে দিকগুলো, সাধারণত মানুষ বয়স্ক অবস্থায় কেউ 60 বছর 70 বছর বয়সে ইন্তেকাল হতো, 80 বছর ইন্তেকাল হতো। এখন মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না, আগের মতো খুব অল্প সময় মানুষ কোনো রোগ নাই, অসুখ নাই, বিসুখ নাই, স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার চোখে দেখা অনেক বন্ধু আমার বয়সে সুস্থ মানুষ বিছানায় শুয়ে পড়েছে, সকালবেলা লাশ। যেগুলো মুহূর্তে আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে, আগামী রমজান আমরা নাও পেতে পারি, কিন্তু যে রমজানটা আমরা বিদায় জানালাম, এই রমজানের ফ্লেভার নিয়ে যদি আমরা এই 11টা মাস যদি আমরা রমজানের হকটা যদি আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের যে প্রাপ্তি, রাইয়ান নামক দরজা আল্লাহ পাক আমার আপনার জন্য বরাদ্দ রাখবে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র রমজান মাসে ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠান নাই, আমাকে পাঠিয়েছেন নির্দিষ্ট দিনে শুধু ইবাদত করার জন্য নয়। ইসলাম শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদত সম্পূর্ণ করার জন্য আল্লাহ পাক ইসলাম দেন। ইসলাম দিয়েছেন আল্লাহ পাক ইসলামটাকে জীবনের সকল জায়গায় এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। ইসলাম হচ্ছে এমন একটি জীবন বিধান যেখানে বান্দার জীবনে যতগুলো দিক থাকবে, যতগুলো দিক এবং বিভাগ আছে, প্রত্যেকটা জায়গায় ইসলামের বক্তব্য আছে না নেই? সব জায়গায়। এমনকি আজকে যারা শুক্রবার, বৃহস্পতিবার আপনি নখটা কাটবেন কেন? এই যে 10টা আঙ্গুলের যে নখ আপনি কাটবেন কেন? কোন নখটা আগে কাটবেন, কোন নখটা সবার পরে কাটবেন, এটার বিধান ইসলাম দিয়েছে কিনা বলবেন? তো যে ইসলামের নখ কাটার বিধান থাকে, যে ইসলামে পরিবার নিয়ে কথা থাকে, যে ইসলামের সমাজ নিয়ে কথা থাকে, রাষ্ট্র নিয়ে কথা থাকে, অর্থাৎ ইসলাম হচ্ছে গতানুগতিক অন্য কোনো ধর্মের মতো শুধু নাম সর্বস্ব একটি ধর্ম নয়। এটি হচ্ছে ব্যালেন্স, মানে এটি হচ্ছে কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ, ভারসাম্যপূর্ণ একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবনের সাথে মিশে যাওয়া একটা জীবন বিধান। এটা মানিয়ে মানুষের জন্য শুধু কল্যাণ নয়, মহাকল্যাণ হবে। ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাতের নিশ্চয়তা আল্লাহ পাক দিয়েছেন। ইসলাম কারো দেওয়া নয়, ইসলামটা কার? আল্লাহ থেকে, আল্লাহ পাক বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম। এটাকে বাদ দিলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই ক্ষতিগ্রস্ত আমরা দেখছি। আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি জীবন বিধানের সাথে ইসলামকে মাইনাস করে যারা অন্য কোন জীবন বিধানকে তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তার পক্ষ থেকে যত কিছু আমল কোন আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না, এবং সেই বান্দা হয়ে যাবে আখিরাতের জিন্দেগিতে মহা ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। তাহলে এটা কি কোন হুজুরের বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহ কে বলছেন। তাহলে ইসলামকে মানতে হবে শুধু ধর্ম হিসাবে না জীবন বিধান হিসাবে? জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মানতে হবে। এখানে কিন্তু অনেকে ধরা খেয়ে যাবে। আমি কথাগুলো হয়তো বলছি, অনেকে কষ্ট লাগতে পারে, কিন্তু কথাগুলো তো বলতে হবে। ইসলাম তো অনেকে শুধুমাত্র ধর্ম হিসাবে গ্রহণ করতে চায়। কেমন? নামাজ পড়বো, রোজা রাখবো, টাকা আছে হজ করবো, দান সদকা করবো, যাকাতটা আদায় করবো, বাস এতটুকুর মধ্যে উনি ভাবেন যে এখানে ইসলাম, আর বাকি জীবন ইসলামটা নাই। তাই যদি হয়, আমার নবীজি জীবন মানতে হবে আংশিক জীবন না গোটা জীবন? আমার নবীজির যে আদর্শ এটাকে মানতে হবে আংশিক না গোটাটা? গোটাটা। আমার নবীজির নবুয়তের জিন্দেগি হলো 23 বছর। কত বছর? 23 বছর। মক্কায় 13 বছর। মক্কায় কত? 13 বছর। আর মদিনায় 10 বছর। এই গোটা নবুয়তের জিন্দেগির কয়টা সাইড বাদ দেওয়া যাবে না। মক্কা মানবো, মদিনা মানবো না, মদিনার 10 মানবো, মক্কা মানবো না, এটা হবে না। রাসূলকে মানতে হবে, গোটা 23 বছরের নবীজির সকল কর্মকাণ্ডকে মানতে হবে। আমি 23 বছর কেন বললাম? তিনি নবুয়ত পেয়েছেন কত বছরে? 40 বছর। 40 বছর আগে কোন কর্মকাণ্ড শরীয়তের ভিতরে ছিল না। উনি শরীয়ত পেয়েছেন বলুন 40 বছর পর, 40 বছরের পর। 23 বছরের সকল কর্মকাণ্ডে আংশিক একটা অংশ যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে। আমার নবীজি মক্কার 13 বছর তিনি দাওয়াতের কাজ করেছেন।